শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 6টা, আর আমি আজকে এত সকাল দিয়ে ভিডিও করছি। তো চলো বন্ধুরা, আমার সাথে সারাটা দিন কাটিয়ে দাও। দুপুরে এদিকে চা করে দিয়ে আসলাম, আর তোমাদেরকে সব থেকে সুন্দর জিনিস, সূর্য আর ফুল সব দেখালাম, পাখিও দেখিয়েছি। তো চলো, সঙ্গে থাকো সারাটা দিন। তুমি কি একা একা নিয়ে যেতে পারো এটা? হ্যাঁ, গামলা দেবো। তোমাদেরকে সূর্যদেবকে কোথায় দেখিয়েছিলাম, এখন কোথায় আছে। তো আর এখন খাবো চা। এখন বাজে 9টা, ঠিক আছে। বড় মেয়েকে ডেকে ডেকে তারপরে ও উঠলো, আর এখন আমি ফার্স্ট চা খাচ্ছি। সত্যি গো, এতক্ষণ আমি চাই খাইনি। নিচে কিছুক্ষণ ছিলাম, নিচে জল দিলাম। নিচে যাওয়া হয় না, তাই ওর সাথে কথা টথা বলে ওপরে এসে কিছু সময় ফোন ঘেটে তারপর এখন খাচ্ছি চা। ম্যাগি এনেছি, তো ম্যাগি করবো জলখাবারে। বাবা মা আজকে নেই, গেছে দরকারে। তো চলো বন্ধুরা, সকালবেলার ব্রেকফাস্ট করব হচ্ছে ম্যাগি। নিয়ে আসলাম ম্যাগি, আর ডিমও দুটো নিয়ে এসেছি। আজকে না ম্যাগির মধ্যে ডিম দেবো। ওই যে স্যুপ করে না, ডিমটা বেশ ওপর থেকে দিয়ে দেয়, সেরকমই একটা করব। কিন্তু তার আগে আমাকে তো গুছিয়ে নিতে হবে। গতকাল রাতে যে বাসন আমি মেজে মেজে উপর করেছিলাম, সেগুলো তো তুলতেই হবে। তো সেগুলোকে তুলে আমি মিট কেসের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। আর আলু দেখো দুটো নিয়ে নিয়েছি। নিয়ে আমি আলু হচ্ছে একটাই বড় আলু নিয়েছি, দুটো বলছি। তো নিয়ে আমি সেই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, চৌকো করে। আর দুটো পেঁয়াজ নিয়েছি। এরকম করে আর কি ম্যাগিটা খেতে আমার দুই মেয়েই বেশ পছন্দ করে, আর আমিও। আমি খুব ভালোবাসি ম্যাগি খেতে, কত যে ভালোবাসি। যখন আমার বড় মেয়ে ছোট ছিল, একদম ছোট ছিল, আমি দুপুরবেলায় না ভাত খেতাম না, ম্যাগি খেতাম। খুব ভালো লাগতো আমার। আর ফ্রিজে যাবতীয় যদি কোনো বাসি মাংস থাকতো, আমি দিয়ে খেয়ে নিতাম। আমার এতটাই ভালো লাগতো। তো যাই হোক, টুকটাক করে গুছাতে গুছাতে শুরু করে দিয়েছি রান্নাবান্না। কেননা রান্নাবান্না করতে করতে কখন যে কোনটা আমি কোথায় রেখে দিই, মানে সেটা আর মাথায় থাকে না। দেখো, ওরা কিন্তু গতকালে বিকেলবেলায় চিড়ে খেয়েছিল, তো উল্টে পাল্টে রেখেছে, এখন সেটা ঠিক করছি। তো যাই হোক, দেখো তেলের ওপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর আলু, দিয়ে ওটা একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করছি। তো ভাত বসাতে হবে, বাবা মা দুজন বাড়িতে নেই। যদি ওরা তাড়াহুড়ো করে চলে আসে, তাড়াতাড়ি আর কি চলে আসে, তাহলে ভাত দুটো তো খেতে পারবে, সেদ্ধ ভাত। তো ভাবলাম ভাত বসিয়ে দিই। আর ভাত বসানোর আগে আমি একটুখানি চালটা না ভিজিয়ে নিই। চাল ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর আর কি ভাতটা হয়। তো নুন আগে দিইনি, সেটা তোমাদেরকে বলা হয়ে গেছিলো। কিছু সময় নাড়াচাড়ার পর দিলাম নুন, আবারও নাড়াচাড়া করব। আর আমি বসিয়ে দিয়েছি গরম জল। ম্যাগির যে স্যুপটা হবে, বা যে কোনো তরকারি বলো, ঝোলের তরকারি বলো, যে কোনো তরকারি বলো, তোমরা যদি গরম জল ব্যবহার করো বন্ধুরা, এতটাই মানে টেস্টি হয় খেতে, কি আর বলবো। তো যাই হোক, দিয়ে দিলাম জল। আর দেখো জলের পরিমাণটা একটুখানি কমই হয়ে গেছে, আবার পরে দেব। তো একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। আমি সবসময় ছুরি দিয়ে ডিম ফাটাই, তাহলে না খুব সুন্দর করে দু অর্ধেক হয়ে যায়। আর চামচ দিয়ে যখন ফাটাই, তখন না ছোটো ছোটো যে ডিমের খোসা, সেটা ডিমের মধ্যে পড়ে যায়। তো একটুখানি নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার আলু তো সেদ্ধ হয়েই গেছে, এবার ম্যাগিগুলো দেওয়ার পালা। তো সব ম্যাগিগুলো দিয়ে দিলাম। আমি 3খানা ম্যাগি নিয়ে এসেছিলাম, সব ম্যাগিগুলো দিয়ে দিলাম। তো আরেকটুখানি জল দিলাম, কারণ মনে হলো যে জলটা একটু কম হয়ে যাবে। আমরা স্যুপ ম্যাগি খেতে বেশ পছন্দ করি। তো 3টে মশলাও দিয়ে দিচ্ছি পরপর।
মশলা না দিলে হবে না, মশলা আমাদের দিতেই হবে। আমার বড় মেয়ে যখন ছোটো ছিল তখন ওকে মশলা ছাড়া ম্যাগি করে খাওয়াতাম, আর সেই মশলাগুলো না আমার মা শুধু খেত মাঝে মধ্যে, জানো। সেইটা দেখে মানে শুধু খাওয়ার মায়ের ইচ্ছাটা এখনও পর্যন্ত যায়নি, মাঝে মধ্যে হয়তো একটুখানি হাত পাতে। তো আমার ছোটো মেয়ে সেটা দেখতে পেয়ে ছোটো মেয়েও শুরু করে দিয়েছে। আমি বললাম না, ম্যাগি মশলা শুধু খাওয়া একদমই ভালো না, খাস না, বারণ করি আমি। তো তাও মাঝে মধ্যে চায় যে আমাকে দাও, আমি খাবো। আর এই যে নুনের কোটোর চারিদিকে ঘোরাঘুরি করছে, আর চাল দেখো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবার জলটা ঝরাবো, ঝরিয়ে দিয়ে দেবো। গতকাল রাতে ভাত বানিয়েছিলাম, তো ভাত না অনেকটা রয়েছে, তো তাই জন্য চালটা একটু কম নিলাম আমি। তো তো বেশ ভালো করে ধুয়ে নিই। আমার বড় মেয়ে কোথার থেকে কী দেখেছে জানি না, বলছে মামাম চাল মাছ খুব একটা ধুতে দিই। না, মাছ না, মাংস। তো যাই হোক, আর এদিকে দেখো জলটা একটু একটু গরম হয়ে গেছে। জল আগে তো আমি তো জল যখন ফুটতো ভাতে তখন চাল দিতাম, এখন আর ধৈর্যে গোলায় না। এখন ভাবি কি দুধ দিয়ে দিত, তারপরে দেখা যাবে, যা হয় হোক। তো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম। আর গেল মাসের আর কি গ্যাস চলে গেছিলো, ইন্ডাকশানে অনেক কিছু রান্না করেছি বলে এবার বিলটা আমাদের প্রচুর এসছে, জানো। বিলটা মানে শীতের বিল এত বেশি আসাটা উচিত না, এত না, মানে মিডিয়াম, যেরকম গরমে আমরা পাখা চালালে আসে সেরকমই আর কি এসছে। তো ওই দেখো বেগুন আছে, বেগুন হাফ বেগুনটা বার করব। তো বেগুনটা মা নিয়ে এসছে। তো মা বলছিল যে বেগুনটা পোড়া খাওয়া যাবে না, বীজ আছে বেগুনটাতে। তো পালং শাকও তোমরা দেখলে। আর লাল শাক একটুখানি রয়েছে, লাল শাক দুটো বান্ডিল এনেছিল নকুর ড্যাডি, অনেকটা বড়। তো মা কেটেছে, তখন আমি কি করলাম, আমি একটুখানি রেখে দিলাম, না একদিন হয়ে যাবে। আর দেখো টমেটোর চাটনি আছে, তো টমেটো আর সেদ্ধও দেবো না, পোড়াবও না এখন। তো দেখো, আর এদিকে কী কী আছে, পেঁয়াজ কলি পড়ে আছে, একটা বাঁধাকপি, গাজর, আর হচ্ছে বিট, আর কিছুই নেই। এইগুলোর মধ্যে নকুডেডি এখন কিছুই খাবে না। তো কী রান্না করবো সেটাই ভাবছি। আর বড় মেয়েকে দিয়ে দেব খাবার পাঠিয়ে। তো কেননা আমার একদমই আজকে যেতে ভালো লাগছে না, আর অন্য কাজগুলো না আমার হয় না, যদি আমি বাজারে যাই খাবার নিয়ে, আমি অন্য কাজগুলো করতে পারি না। তো বড় মেয়েকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো। আর দেখো স্যুপের মধ্যে মানে যেভাবে দেয় ডিম সেরমভাবে দিলাম, আর আঁচটা বাড়িয়ে দিয়ে আর কি এরম নাড়াচাড়া করলে দারুণ লাগে। সেটা কোনো গন্ধ কিন্তু আসবে না, অনেকে আবার ঘৃণা পাও। দেখছি তো বন্ধুরা, এখন বাজে 10টা, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো তোমাদেরকে তো দেখালাম কিভাবে তৈরি করেছি। খুদি দেখা, তো চলো খাই। খবর দেখছি না কিন্তু, চালিয়েছি আর কি কার্টুন। তো আমি নীলুকে বলছিলাম যে একটুখানি গোপাল ভাঁড় দেখবো, তো দেখতে চাচ্ছে না একদম গোপাল ভাঁড়টা। যদি জগন হয় তাহলেই দেখবো, নাহলে কিন্তু দেখবো না। জয় জগন্নাথ হয়ে গেছে সোনা, একটু দেখবো, এই গোপাল ভাঁড় একটু দেখি, চালাই অল্প করে অল্প করে, অল্প করে চালাই। তাড়াহুড়ো করে খেয়ে চলে আসলাম, কারণ 10:30 বেজে গেলেই না আমার মাথায় চিন্তা থাকে না, আমার খিদে পেয়ে গেছে। তো আমি একটা ভাত ভাজা বানিয়ে ফেললাম, ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো এবার বেড়ে দিচ্ছি, আমার বড় মেয়ে নিয়ে যাবে। তো ও নিয়ে গেলে আমার একটুখানি সময়টা বাঁচবে, আর আমি একটু অন্য কিছু করতে পারবো। তো একটু শাক ভাজা বসিয়ে দিই, আর শাক ভাজার মধ্যে মানে লাল শাক করবো, লাল শাকের মধ্যে যদি আলু পড়ে, তো গুড্ডাডি ভীষণ পছন্দ করে, ওই আমাকে শিখিয়েছে তুমি শাকের মধ্যে আলু দেবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর সেটা যদি কোনো দিনও না দিই, শাক ও ছুঁয়েও দেখবে না, অনেকটাই জ্বালা হয় জানো তো। তো যাই হোক, কড়াটা আবার ধুয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প একটুই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, কারণ ঝাল আমার বাবা খুব একটা পছন্দ করে না, খায় না, তাই জন্য অল্প ঝাল দিলাম। সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষেটা যেই ফুটে গেছে দিয়ে দিলাম আলু, তারপরে লাল শাক। এবার দেওয়ার পালা নুন আর মিষ্টি। লাল শাকে হলুদ দিতে নেই, তাই জন্য মিষ্টি শুধু দেব।
আর মিষ্টিটা একটুখানি বেশি 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 আমার পছন্দ লাগে, কিন্তু মা খেতে চায় না জানো তো, তাই জন্য আর দেওয়া হয় না। বেশ নাড়াচাড়া করে দেবো। লাল শাকে যদি চাপা দেওয়া হয় আর যদি হলুদ দেওয়া হয় লাল ভাবটা কেটে যায়। আমি কাজের চাপে চাপা দিয়ে দিয়েছি, তো লাল ভাবটা কেটেই গেছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, সঠিক এটা। হলুদ দেবে না, চাপাও দেবে না, দেখবে লাল টকটকে হবে। ছিলাম কিন্তু ওর হাতে কিছুই দেয়নি, ঠিক আছে। তার মধ্যে আমি দেখো ডাল করেছি, সেদ্ধ ডালই করলাম, বাবা মা খেতে পারবে। আর দেখো 4 পিস আর কি বেগুন ভাজবো, সেটাকে নুন হলুদ এখনও মাখাই, নুন হলুদ মাখিয়ে দেবো। আর এদিকে ভাত আমার হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে আর মাছ, নুন হলুদ এখনও মাখাইনি। আর মাছ এটা ফলই মাছ, ফলই মাছ হচ্ছে ভাজা করে বেশিরভাগটা আমার ভাসুরের কাছে যাবে, তাই জন্য দিয়েছে। আর আরেকটা মাছ দিয়েছে চিংড়ি মাছ, সেটা নকু বাচ্ছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আলু আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর মাছে দেবো বলে পেঁয়াজ টমেটো। আর এদিকে নিয়েছি রসুন, আদা নেব, আদা একটুখানি নেব। আর দেখো শুকনো লঙ্কা জিরে, শুকনো লঙ্কা জিরে আমি অনেক দিন বাটি না, দেখি আজকে কি হয়, হাত মনে জ্বালা করবে। তো কড়াই দিকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কেন ওহো, আমার এইটা যে কী প্রবলেম হচ্ছে না, ওটা খারাপ হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, তো মাছ করতে গেলে একটু তো কড়া আর কি করতে হবে, কড়া করে গরম। তো যাই হোক, আর একটা দেখো শাক, তো লাল শাক হচ্ছে আলু দিয়ে করেছি আমি, তো এর মধ্যে চিংড়ি মাছও পড়বে, ঠিক আছে। চিংড়ি মাছ এখন হচ্ছে ডাঙায়, চিংড়ি মাছ ভাজা হয়নি, অল্প করে দেখাই। তো দেখো চিংড়ি মাছ বাচ্চা নকু বাচ্চো ওদিকে, আর আমি এদিকে বসিয়ে দিই মাছ ভাজা। ফলই মাছটা আগে ভাজা হবে। তো ফলই মাছে নুন হলুদ কিছুই মাখায়নি, তো এখনও দেরি আছে, নুনটা খুঁজে পাচ্ছি না। চারদিকে রান্না বান্না হলে যা হয়ে থাকে। তো আজকে ভাবলাম নুনের প্যাকেটটা আনবো, সেটাই আনা হলো না। তার আগে তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে আঁচটা গরম করে নেবো, বেশ অনেকক্ষণ ধরে হোক, থাক আঁচটা কমানো থাক। আবারও তোমাদের লাল শাক দেখাচ্ছি, কারণ লাল শাকটাকে আরেকটুখানি ঠিক করেছি। এর মধ্যে দিয়েছি বেগুন আর হচ্ছে, তো দেখো বন্ধুরা লাল শাকটাকে ঠিকভাবে করেছি। এর মধ্যে দিয়েছি বেগুন আর হচ্ছে চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছ একটু ভাজা রেখেছি, নৌকানিলু খাবে। আর দেখো ফাইনাল লুক আমার মাছের, তো মাছটা তো রান্নায় দেখাইনি কি আর ফাইনাল লুক। তো যাই হোক, তো দেখো। আর বাবা যেখানে গেছিলো, বাবা এক জায়গায় গেছিলো, তো সেখান থেকে বলেছে বাবাকে মুসুর ডাল না খেতে, তাই জন্য 5 মিশালি দিয়ে একটু ঝোল করেছি, 3খানা মতন সিটি দিয়েছি। তো চলো আমি নির্বাণকে খেতে দিয়ে দিই। নীলু বলেছে আজকে একদম অল্প ভাত খাবে, তো ওকে অল্প ভাতই দিই, একদম অল্প ভাত, ও নিজে নিজেই খাবে বলছে। তো দুপুরবেলার খাবার দিতে দিতে চলে আসলাম 9টার সময়, কারণ বিপি যে লো হয়ে গেছে, ভীষণ লো হয়ে গেছে। তো পাশের বাড়ির এক আমার বোন আছে, সে আর কি দেখে যায় এসে, তো এসেছিলো, ও ছিল না বাড়িতে। আমার তো মাথা ভীষণ ঘুরছে দুপুর থেকে, তাই জন্য আর কোনো ভিডিও টিডিও কিছুই করিনি। তবে ওকে ফোন করাতে ও বলল যে আমি আসছি, আমার আস্তে আস্তে বেজে যাবে 8:30 মতন। তো এসছে, সময় মতন এসছে,
তো চেক করে দেখি, আমি ভাবলাম এত টেনশন করছি হয়তো হাই হয়ে যাবে, না লো। তো মাথা ভীষণ ঘুরছে, মাথা ঘোরালেই মাথা ঘুরছে। তো বললো নুন চিনির জল খেতে, তো নুন চিনির জলটা করে খাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এইটুকুনি জানি যে আমাকে কাজ করতেই হবে, যেটা আমি খাবো সেটা আমাকেই মানে বানিয়ে খেতে হবে। বড় মেয়ে পড়ছে, তো আর ওরা সবাই দেখছে টিভি, তো ভাবলাম যে না আমিই খাই, ও চলে গেছে। তারপরে দেখো কটা বাজে এখন, আর এখন বসেছি আমরা খেতে। সবার খাওয়া কমপ্লিট। তো ডিম সেদ্ধ করেছি, নকুড্যাডির জন্য দিয়েছিলাম ডিমের মামলেট করে। আমরা 5 জনই আজকে ডিম সেদ্ধ খেয়েছি, কারণ ওরা সবাই ভাত খেয়েছে। ভাত না আজ খেতে ইচ্ছা করলো না, ভাবছিলাম ভাতই খাবো, আর ভাত খেতে ইচ্ছা করলো না। টমেটো পুড়িয়েছিলাম, মা আলু ভাতে দিয়ে টমেটো মেখেছিল, দারুণ দারুণ লাগে আমার খেতে সেটা। আর ডিম সেদ্ধ নিয়েছি, ডিমের মামলেটই করতাম, ওই যে বিপি লো সেই দেখে ডিম সেদ্ধ নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে আর একটু নিয়ে নিচ্ছি, দেখছো এটা কি, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, নকুড্যাডি খেতে ভালোবাসে, তো খাচ্ছি। আর হচ্ছে নিয়ে নিয়েছি সেদ্ধ ডাল 1 বাটি। অন্যদিন নকুড্যাডিকে বেশি দিই, আজকে আমি বেশি নিয়েছি। সত্যি মাথা এত ঘুরছে না, সব কাজ তো আমাকেই করতে হয়, তো যদি আমি না ভালো হই তাহলে কী করে চলবে। তো সেই ভেবেই আর কি খাওয়া। আর একজন দেখো ভিডিওর দিকে তাকাচ্ছে। তো যাই হোক, টিভি দেখে খাওয়াটা একদম মানে রোজকার ব্যাপার হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।